তিনি বলছেন এত কিছু পরিবর্তন হয়ে গেল কিন্তু নাথিং চেঞ্জেস ফর ইন্ডিয়া। আরে এটাই তো সবচেয়ে বড় ভুল, ভুল নয়? দেখুন কি বলছে, নাথিং চেঞ্জেস ফর ইন্ডিয়া। এটা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। এমন একটা ভাব দেখিয়েছিলেন তিনি এই টুইটে যেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে ভারতের জন্য। এরকম একটা তার ভাব যে ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করে দিলে এই যে এত এত ডজন ডজন মৃত্যু হচ্ছে এগুলো নাকি আর হবে না। আর এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত নাকি আমেরিকাকে কথা দিয়েছে, যেটা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, যে বছরে $500 বিলিয়ন পণ্য আমেরিকা থেকে কিনবে ভারত। ট্রাম্প সেট বলছে সব কিছুই চলছে, প্রক্রিয়া চলছে, ডিল সম্পূর্ণ হবে, আমরা সেখান থেকে এক চুলো সরব না, সেইভাবেই এগোবো, কোনো চেঞ্জেস হবে না। ভারত কোনো শুল্ক পেত না, তার কথা মতন আগামী দিনেও পাবে না, সেখানে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু 8% শুল্ক তো কমলো, এটাও তো অনেক বড় পরিবর্তন। বিরাট ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার যে এই মন মর্জি ট্যারিফ চাপিয়ে দেওয়া বিভিন্ন দেশের কাছে, সেটা এবার অবৈধ ঘোষণা হলো মার্কিন সুপ্রিম কোর্টে। 133 বিলিয়ন টাকা তিনি এই ট্যারিফ বাড়িয়ে তুলেছেন এই মেয়াদ যাবত। কি হবে এখন সেই টাকার? বড় প্রশ্ন। তার চেয়েও বড় প্রশ্ন, এত বড় ধাক্কা খাওয়ার পর একটু মতিভ্রম হয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কেন বলছি? কারণ এরপরেই তিনি আবোল তাবোল বকতে শুরু করেছেন, বিশেষ করে ভারতকে নিয়ে। তিনি বলছেন এত কিছু পরিবর্তন হয়ে গেল কিন্তু নাথিং চেঞ্জেস ফর ইন্ডিয়া। যদি মার্কিন সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেন যে আপনার মন মর্জি চলবে না দাদা, কংগ্রেসেরও কোনো একটা প্রাধান্যতা আছে, কংগ্রেস যদি না মান্যতা দেয় তাহলে আপনি আপনার নিজের মন মতন ট্যারিফ চাপাতে পারেন না। আর তাই যার যে দেশে যাই ট্যারিফ তিনি লাগিয়েছিলেন, এখন সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী 10% নামিয়ে আনতে বাধ্য হয়েছেন। বাধ্য। আপনারা বলবেন তো ট্রাম্প নিজে ঘোষণা করেছেন। না দাদা, ট্রাম্প নিজে ঘোষণা করেছেন ঠিকই, কিন্তু বাধ্য হয়েছেন, বাধ্য হয়ে ঘোষণা করছেন। আর একই সঙ্গে তিনি ভুলভাল বকতেও শুরু করে দিয়েছেন। কি ভুল বললেন? আরে এটাই তো সবচেয়ে বড় ভুল, ভুল নয়? দেখুন কি বলছে, নাথিং চেঞ্জেস ফর ইন্ডিয়া। এটা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। তাই আমি রেখেছি যে ইজ ডোনাল্ড ট্রাম্প রাইট অর রং। এই যে বক্তব্য তিনি দিলেন, এটা কতটা সত্যি কিংবা কতটা মিথ্যে। আরও একটা জিনিস বোঝানোর জন্য ফ্রন্ট পেজেই আমি এটা রেখেছি। ট্রাম্প ট্যারিফ যেটা ছিল শুরুতে 18%, তারপর বাড়িয়ে করে দিল 25%, তারপর রাশিয়ার থেকে তেল কিনি বলে করে দিল 50%, তারপর একটা রাতারাতি তারা কি চুক্তি বানিয়ে ফেললো জানি না, হঠাৎ টুইট করে বলল আমরা 50% থেকে 25%টা বাদ দিয়ে দিচ্ছি, আর যে 50% রেসিপ্রোকাল ট্যারিফ সেটা আমরা 18% নামিয়ে নিচ্ছি। আর এখন সেটা 10% নামলো কি আদৌ, নাকি অন্য কিছু ঘটলো? সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। কি ছিল আসলে এই ট্যারিফের মধ্যে, গণ্ডগোল কোথায়, কেন মার্কিন সুপ্রিম কোর্ট, কেন মার্কিন প্রেসিডেন্টের বিপক্ষে গিয়ে এই রায় দিল, এতে ভারতের লাভ কি, ভারতের ক্ষতি কি, ভারতের সঙ্গে মধ্যবর্তীর যে অন্তর্বর্তী ট্রেড ডিল হয়েছিল সেটাই বা আসলে কি ছিল, এই সমস্ত বিষয়টাই আজকে আপনাদের এপিসোডে খোলসা করে দেবো। তাহলে শেষ পর্যন্ত দেখবেন, একদম স্কিপ করবেন না। শুরু করছি রণক্ষেত্র, আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। শুরুতেই যে বিষয়টার উপর নজর রাখবো, ডোনাল্ড ট্রাম্পের সেই বক্তব্য যে নাথিং চেঞ্জেস ফর ইন্ডিয়া, ডোনাল্ড ট্রাম্পস বিগ স্টেটমেন্ট। আগে দেখি চেঞ্জেসটা কি হয়েছে, তারপর দেখব ভারতের জন্য চেঞ্জেস নয় কেন। চেঞ্জেসটা কি? ট্রাম্প ব্রিংস ইন নিউ 10% ট্যারিফ অ্যাজ সুপ্রিম কোর্ট রিজেক্টস হিজ গ্লোবাল ইম্পোর্ট ট্যাক্সেস। পুরো হাটে হাড়ি ভাঙা গেছে।
বুঝলেন, ডোনাল্ড ট্রাম্পের হাটে হাড়ি ভাঙা গেছে। তাই তো ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ ইম্পোজড এ নিউ 10% গ্লোবাল ট্যারিফ টু রিপ্লেস one struck down by the Supreme Court, calling the ruling treasonable and lambasting the justice who rejected his trade policy as fools. আর তারপরেই তার মাথা বিগড়ে যায়, তাই তিনি 10%টাকে লাগু করেন। এবং যখন ইন্ডিয়ানরা এটাতে লাফালাফি শুরু করে, মানে ইন্ডিয়ান মিডিয়াগুলো তখন বলতে শুরু করে কোথায় গেল ট্রাম্পের হাওয়া, এ তো ফুস হয়ে গেল, তখন তিনি আবার রেগে মেগে আবার বক্তব্য দিতে শুরু করে দেন। তিনি কি বলেন? তিনি বলেন দেখুন যে ট্রাম্প লেটার সেড দ্যাট দ্য সুপ্রিম ভার্ডিক্ট চেঞ্জেস, বলছে নাথিং ফর দ্য ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল। এইটা ভারত আমেরিকার মধ্যে যে ট্রেড ডিল তো সম্পূর্ণ হয়নি, এটা তো ইন্টারিম ট্রেড ডিল হয়েছে, তার কথাই তিনি বলছেন। এটা নাকি তার জন্য কোনো চেঞ্জেস আনবে না, কোনো পরিবর্তন আনবে না। তাহলে কি? দে উইল বি পেইং ট্যারিফ অ্যান্ড উইল নট বি পেইং ট্যারিফ। ট্রেড ডিল অনুযায়ী ভারতই আমাদের শুল্ক দেবে, আমরা দেব না। এটা কার বক্তব্য? ডোনাল্ড ট্রাম্পের। সো দ্য ডিল উইথ ইন্ডিয়া ইজ দে পে ট্যারিফ, ইটস এ ফেয়ার ডিল নাও অ্যান্ড উই আর নট পেইং ট্যারিফস টু দেম। এটাই ফেয়ার ডিল, তারাই শুধু শুল্ক আমাদের দেবে, আমরা তাদের শুল্ক দেব না। অ্যান্ড দে আর পেইং ট্যারিফস, উই ডিড এ লিটিল ফ্লিপ, দ্য ইন্ডিয়া ডিল ইজ অন, অল দ্য ডিলস আর অন, উই আর জাস্ট গোয়িং টু ডু ইট ইন ডিফারেন্ট ওয়ে, ট্রাম্প সেড। বলছে সব কিছুই চলছে, প্রক্রিয়া চলছে, ডিল সম্পূর্ণ হবে, আমরা সেখান থেকে এক চুলো সরব না, সেইভাবেই এগোবো, কোনো চেঞ্জেস হবে না। আদৌ কি তাই? সেই বিষয়টাই কিন্তু আজকের এই এপিসোডে আপনাদের জানাবো। দেখুন, সুপ্রিম কোর্টের এই গল্প হওয়ার পর তিনি এখন এই বক্তব্য রাখছেন, কিন্তু এই গল্পটা শুরু হয়েছিল এপ্রিল মাসের 2025 এপ্রিল মাস থেকে। 6 আগস্ট এই খবরটি ছাপে আল জাজিরা, 6 আগস্ট। সেখানে তারা হেডলাইনটা করেছিল ট্রাম্প স্ল্যাবস 15% ট্যারিফ অন ইন্ডিয়ান গুডস ওভার ইম্পোর্টস অন রাশিয়ান অয়েল। কেন? শুধু কি রাশিয়ান অয়েল? কেন? বলছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ভারতের ওপর ধারাবাহিকভাবে শুল্ক বাড়াতে শুরু করেন। অভিযোগ ছিল ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করেনি, আর ভারত মার্কিন পণ্যের ওপর নাকি উচ্চ শুল্ক আরোপ করছে। সেই কারণে ট্রাম্পের হঠাৎ, যেমন প্রত্যেকটা দেশের কাছ থেকে না চার্ট নিয়ে এসে ধরে বলল ট্রাম্প ট্যারিফ সবার বাড়িয়ে দিলাম, নাকি প্রত্যেকটা দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে আমেরিকাকে ঠকাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প এসে এবার তার উসুল করছে, এরকম একটা জিনিস দেখালো, এরকম একটা ভাব দেখালো তিনি। তারপর কি হলো? তারপর ভারত এলো এই তালিকায়। যখন ভারত এলো তখন ভারতকে করে দিল 25% ট্যারিফ। না, সেখানেই তিনি ক্ষান্ত থাকেননি। আবার তিনি বললেন, কে ভাই তুমি রাশিয়ার থেকে তেল কেন কিনছো? আমি নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি, তাকে বলেছি রাশিয়ার থেকে যাতে তেল না কেনা হয়, কেন কিনছো? তার জন্য আরও 25% ট্যারিফ, চলো 50% ট্যারিফ দাও। বুঝতে পারছেন? এই যে হলো, এই প্রেক্ষিতে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্কের হার ধাপে ধাপে বাড়িয়ে 50% পর্যন্ত নিয়ে যাওয়া হলো, যেটা প্রায় গত 6-7 মাস ধরে চলল। তারপর দেখুন ফেব্রুয়ারি মাসের 2 তারিখ হঠাৎ ঘুম ভাঙে ডোনাল্ড ট্রাম্পের। তার আগে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের ডিল হয়ে গেছে। তারপরে গিয়ে ডোনাল্ড ট্রাম্প একটু বেকায়দায় পড়ে হঠাৎ নরেন্দ্র মোদীর সঙ্গে আলাপচারিতায় বসে গেলেন, ফোন আলাপে। আর সেখানেই ডিসিশন হয়ে গেল, যেটা তিনি এত বড় একটা টুইট করে জানালেন। কি হয়েছে? ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ঘোষণা করেন যে তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে এবং তারা একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছেন। তিনি কি জানিয়েছিলেন? বলছে ভারতের অনুরোধে এবং বন্ধুত্বের খাতিরে ভারতীয় পণ্যের ওপর শুল্ক 25% থেকে কমিয়ে 18% করা হচ্ছে। কি লিখেছিলেন টুইটে? It was an honor to speak with Prime Minister Modi of India this morning. He is one of my greatest friends and a powerful and respected leader of his country. We spoke about many things including trade and ending the war with Russia and Ukraine. বলছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধের জন্য আমরা কথা বলেছি। মানে আমি ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সঙ্গে এই নিয়ে আলোচনা করেছি। আর কি ছিল সেখানে? ট্রেড তো অবশ্যই ছিল, আর ছিল রাশিয়া ইউক্রেনের যুদ্ধাবস্থা।
he agreed to stop buying Russian oil and to buy much more from the United States and potentially Venezuela. সেই টুইটে তিনি লিখে দেন যে নরেন্দ্র মোদী আমাকে কথা দিয়েছেন যে এবার তিনি রাশিয়া থেকে আর তেল কিনবেন না, বরং আমেরিকার থেকে তেল কিনবেন, পোটেনশিয়ালি ভেনেজুয়েলা। আরও ভালো করে বললে ভেনেজুয়েলার থেকে তেল কিনবে, মানে ভেনেজুয়েলার তেল কিনবে আমেরিকার থেকে। আরে শুনুন, এই কথা তো অনেক আগেই ভারত স্পষ্ট করে দিয়েছিল। এস জয়শঙ্কর কবেই জানিয়ে দিয়েছিলেন, প্রায় বছর খানেক আগে, আমরা সস্তায় যার কাছ থেকে তেল পাবো, তেল আমরা তার থেকেই কিনবো। জ্বালানি তো দরকার একটা দেশ চালাতে গেলে, আর সেই জ্বালানি যত কম দামে পাওয়া যায়, যার কাছ থেকে পাওয়া যায়, আমরা তার কাছ থেকেই কিনবো। আজ রাশিয়া দিচ্ছে তাই রাশিয়ার থেকে কিনছি, আমেরিকা তুমি কালকে দেবে, কালকে তোমার থেকে কিনবো, সাফ কথা। আর সেখানে আমেরিকা মাথা নত করেছে, বলছে ঠিক আছে রাশিয়ার থেকে কম দামে আমরা তেল দেবো। তাহলে ভারতও রাজি হয়ে গেল, ঠিক আছে তাহলে তোমাদের থেকেই তেল কিনবো। কিন্তু এখনই কি হয়ে যাবে লাগু? কি বলছে ডোনাল্ড ট্রাম্প? ওই টুইটে লিখছেন, দিস উইল হেল্প এন্ড দ্য ওয়ার ইন ইউক্রেন হুইচ ইজ টেকিং প্লেস রাইট নাও উইথ থাউজেন্ডস অফ পিপল ডাইং ইচ অ্যান্ড এভরি উইক আউট অফ ফ্রেন্ডশিপ অ্যান্ড রেসপেক্ট ফর প্রাইম মিনিস্টার মোদি অ্যান্ড অ্যাজ পার হিজ রিকোয়েস্ট effectively immediately we agreed to a trade deal between the United States and India wherever the United States will charges a reduce reciprocal tariff lowering it from 25 to 18. এমন একটা ভাব দেখিয়েছিলেন তিনি এই টুইটে যেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে ভারতের জন্যেই। এরকম একটা তার ভাব যে ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করে দিলে এই যে এত এত ডজন ডজন মৃত্যু হচ্ছে, এগুলো নাকি আর হবে না, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। আর কি হবে? আর 25% ট্যারিফটা নেমে আসবে 18%। এটা একটা লোভ দেখানো, মানে ছিপ ফেলার মতন। তারপর কি বলছেন? দে উইল লাইকওয়াইজ মুভ ফরওয়ার্ড টু রিডিউস দেয়ার ট্যারিফ অ্যান্ড নন ট্যারিফ ব্যারিয়ার্স এগেনস্ট দ্য ইউনাইটেড স্টেটস টু জিরো। অনেক ক্ষেত্রে জিরো হয়ে যাবে। আর ভারত থেকে যে পণ্য যাবে সেখানে 18% থাকবে, কিন্তু আমেরিকা থেকে যে পণ্য ভারতে আসবে তাতে কোনো শুল্ক বসবে না। বুঝতে পারছেন মাথাটা কোথায় মেরেছেন? এবার দ্য প্রাইম মিনিস্টার অলসো কমিটেড টু বাই আমেরিকান অ্যাট এ মাচ হায়ার লেভেল in addition to over $500 billion of US। আর এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত নাকি আমেরিকাকে কথা দিয়েছে, যেটা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, যে বছরে $500 বিলিয়ন পণ্য আমেরিকা থেকে কিনবে ভারত, যার শুল্ক হবে শূন্য। কি বলছে? এনার্জি, technology, agriculture, coal and many other products. Our amazing relationships with India will be even stronger going forward. Prime Minister Modi and I are two people that get things done, something that cannot be said for most. Thank you for your attention to this matter. তার পরেই নরেন্দ্র মোদীও তার প্রতিক্রিয়া জানায়। 2রা ফেব্রুয়ারিতেই নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, এটাকে স্বাগত জানান। তিনি বলেন মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে শক্তিশালী করবে এই সিদ্ধান্ত ট্রাম্পের। তিনি কি লিখেছিলেন সেদিকেও নজর রাখবো। Wonderful to speak with my dear friend President Donald Trump today. Delighted that the made in India products will now have a reduced tariff of 18%. Big thanks to President Trump on behalf of 1.4 billion people of India for this wonderful announcement. এর জন্য তিনি স্বাগত জানান। 140 কোটি ভারতবর্ষের তরফ থেকে তিনি ট্রাম্পের কাছে ধন্যবাদ জ্ঞাপন করেন। বুঝতে পারছেন? কিন্তু ভেতরে ভেতরে চাল খেলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি মজা দেখতে চেয়েছিলেন, কিন্তু সেই মজা দেখিয়ে দিলেন শেষ পর্যন্ত মার্কিন সুপ্রিম কোর্ট। কীরকম দেখুন, 6 ফেব্রুয়ারি, এরপরে 6 ফেব্রুয়ারি কিন্তু একটা যৌথ বিবৃতি জারি করা হয়, যে ইন্টারিম ট্রেড ডিল, যার কথা শুরুতেই আমি আপনাদের বললাম, যে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে ভারতের সঙ্গে ইউএসের যে ট্রেড ডিল তার মধ্যে কোনো চেঞ্জেস আসবে না। সেই ট্রেড ডিলটা আসলে কী ছিল সেটা আপনাদের একটু দেখাই। মার্কিন প্রতিশ্রুতি ছিল যে আমেরিকা ভারতীয় পণ্যের ওপর আরোপিত পেনাল্টি শুল্ক প্রত্যাহার করবে এবং মোট শুল্ক কমিয়ে 18%, যেটা বর্তমানে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 10% নেমে এসেছে, সেটা করবে। আচ্ছা, ভারতের প্রতিশ্রুতি কী ছিল? ভারত আগামী 5 বছরে, মানে 5 বছরে প্রায় $50 বিলিয়ন মার্কিন পণ্য, জ্বালানি, প্রযুক্তি, বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে রাশিয়ান অয়েল ভারত সরকার পরোক্ষভাবে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করবে এবং উল্লেখযোগ্য হারে কমিয়ে দেবে, এই প্রতিশ্রুতিও দিয়েছে। অন্যদিকে মার্কিন কৃষি পণ্য এবং শিল্প পণ্যের জন্য ভারত তার বাজার উন্মুক্ত করবে এবং ট্যারিফও কমাবে।
বুঝতে পারছেন? এই জিনিসগুলো কিন্তু এই ইন্টারিম ট্রেড ডিলে ছিল, যা ইতিমধ্যে অনেকে কিন্তু মানতেও চাইছে না। বিশেষ করে এই লাস্ট পয়েন্টটা, যার জন্য এত আন্দোলন, যার জন্য নরেন্দ্র মোদী এই ট্রেড ডিল সাইন করতেই চাইছেন না, সেটা কোনটা? সেটা হচ্ছে এই মার্কিন কৃষি পণ্য। তাহলে ভারতীয় কৃষকরা কোথায় যাবেন? দুগ্ধজাতীয় পণ্য, চাল, ডাল, গম, সবজি, এইগুলো যে উৎপাদন হয় ভারতে, সেগুলো কোথায় যাবে যদি আমরা মার্কিন পণ্যই কিনি? এখানেই কিন্তু মেন আপত্তিটা আসছে। যদিও এই ডিলটাকে একটা উদযাপন করা হয়েছিল, এটা আকাশবাণীর সেই স্টিকার আমি রেখেছি বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য। এবার দেখুন, এবার সব পাল্টি খেয়ে গেল 20শে ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়ে, যেখানে ট্রাম্পের একতরফা শুল্ক আরোপ অবৈধ ঘোষণা করা হলো। আর জরুরি ক্ষমতা ব্যবহার করে কংগ্রেসের অনুমোদন ছাড়া এই ধরনের শুল্ক আরোপ করা যাবে না বলেও জানিয়ে দেওয়া হলো। আদালত স্পষ্ট করে জানিয়ে দেয় এই শুল্ক আরোপ সাংবিধানিক প্রক্রিয়া লঙ্ঘন করেছে। আর 21শে ফেব্রুয়ারি যে সর্বশেষ আপডেট, সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্প ঘোষণা করেন যে ভারত মার্কিন ডিলের কোনো পরিবর্তন হবে না, তবে আইনি জটিলতা এড়াতে নতুন করে 10% বৈশ্বিক শুল্ক আরোপ করা হচ্ছে। এর ফলে ভারতীয় পণ্য 18%-এর বদলে সাময়িকভাবে 10% শুল্কের আওতায় পড়বে। তাহলে ভারত যদি কোনো পণ্য আমেরিকায় পাঠায়, তাহলে সেক্ষেত্রে এতদিন পর্যন্তই মাসখানেক 18% শুল্ক দিতে হতো, সেটা এখন 10% চলে আসবে। অনেকেই বলছিল যে 18%-এর ওপরে 10% না, 10%ই শুল্ক দিতে হবে এখন, তার 1 পয়সাও বেশি নয়। তাহলে পরিবর্তন হলো হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হলো হ্যাঁ কি না? ট্রাম্প যেটা বলছে তারও একটা কথার যুক্তি রয়েছে। কিরকম বলছে? রেসিপ্রোকাল ট্যারিফস আর গন, বাট সেভারাল আদার ইউএস ট্যারিফস আর স্টিল হিটিং ইন্ডিয়ান এক্সপোর্টার্স। হ্যাঁ, রেসিপ্রোকাল ট্যারিফটা গেছে, কিন্তু এখনও অনেক ট্যারিফ, ভিন্ন ভিন্ন ট্যারিফ রয়েছে, সেগুলো কিন্তু দিতেই হবে। এই যে 10% ট্যারিফ হঠাৎ করে বলছেন আপনি যে মার্কিন সুপ্রিম কোর্ট বলার পর ডোনাল্ড ট্রাম্প এটা করে দিয়েছে, তা নয় কিন্তু। এটা কিন্তু ইউএসের সংবিধানেই রয়েছে। এই যে লিখছে দেখুন, আদার ট্যারিফ ইন প্লে কীভাবে হবে? সুন আফটার দ্য সুপ্রিম কোর্টস রুলিং, মিস্টার ট্রাম্প সেড দ্যাট হি উড বি imposing a baseline 10% tariff on imports from other countries under section 122 of Trade Act 1947. এটা মার্কিন আইন, সেই মার্কিন আইন অনুযায়ী কিন্তু 10% ট্যারিফ করতে বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প, যেটা আমি শুরুতে বলছিলাম যে বাধ্য হলেন। হ্যাঁ, বাধ্য হলেন, সেটাই আপনাদের দেখিয়ে দিলাম। এই ট্রেড অ্যাক্টের মাধ্যমেই কিন্তু তিনি বাধ্য হলেন। আর আন্ডার দিস দ্য ইউএস উড ইম্পোজ এ 10% অ্যাড valorem duty on imports into the US for a period for 150 days starting from February 24। মানে 24শে ফেব্রুয়ারি থেকে 150 দিনের মধ্যে এই নতুন ট্যারিফ লাগু করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে। আর কি কি বাদ রইল? আর কি কি বাদ রইল? ভারত কিনবে অবশ্যই $50 বিলিয়ন কিছু পণ্য, দেখতে হবে সেটা ভারত কেনে কিনা। প্রতিশ্রুতি তো দিয়েইছে, মানে এখানেই ট্রাম্প কিন্তু আটকে আছে। এখানে এই জন্যই ট্রাম্প বলছে যে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু পরিবর্তন তো হয়েছে। 18%টা তো 10% হয়েছে। হ্যাঁ, ভারত কোনো শুল্ক পেত না, তার কথা মতন আগামী দিনেও পাবে না, সেখানে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু 8% শুল্ক তো কমলো, এটাও তো অনেক বড় পরিবর্তন। তাহলে শেষ পর্যন্ত আপনারা কি বলবেন? যে প্রশ্ন আমি লিখেছি থাম্বনেলে, ভুল বকছেন ট্রাম্প? আপনারা উত্তর দিন, পুরোটা আপনাদের বুঝিয়ে দিলাম। আপনার উত্তর হ্যাঁ হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আর আমার এই ইনফরমেশন যদি যুক্তিযুক্ত হয়, অবশ্যই আপনার পাশাপাশি আপনাকে যদি সাহায্য করে থাকে অনেক কিছু জানতে, আরও অনেকের কাছে এই এপিসোড পাঠিয়ে দিন, যাতে তারাও এই ইনফরমেশন জানতে পারে। লাইক করবেন অবশ্যই ভিডিওটিতে, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।